ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখানে খুব কিন্তু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে আজ মনে হয় 15-20 দিন হয়ে গেল টানা সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, সেই গণেশ পুজো থেকে স্টার্ট হয়েছে, এখনও বন্ধ হয়নি। তো আজকে কি রান্না বান্না করব না করব ভেবে পাচ্ছি না। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখন কিচেনে যাব নাস্তার জন্য, নাস্তা বানাবো। তো তোমরা আমার সঙ্গে চলো, নাস্তা বানাই। গলাটা না ধরেছে ঠান্ডা জল আর আইসক্রিম আরে খেয়ে খেয়ে। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? প্রচণ্ড মানে সর্দি হবে নাকি জানি না, গলাটার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তারপর শুয়ে পড়েছিলাম, আবার 9টার সময় উঠলাম, উঠে সমস্ত কাজটা সেরে স্নান করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা 20। তো চলো নাস্তাটা বানাবো, বানিয়ে খাওয়া দাওয়া করে আবার বেলায় রান্না বসাবো। তো যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বৃষ্টি হলে না সত্যি ভালো লাগে না, মন মেজাজ কিচ্ছু ভালো থাকে না। আজকে ভাবলাম যে একটু শ্যাম্পু করব, 3 দিন আগে শ্যাম্পু করব, কিন্তু একটু জলের প্রবলেম দেখা দিয়েছে, মানে জল দিচ্ছে না আমাদের, 2 দিন হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে না, পরে আর কি এ করবো। ওটা আবার কি, কোনো পেপার মনে হচ্ছে। আচ্ছা, আমি যে টিপ করেছি সেই টিপেরে। তো যাই হোক, চলো পরে আবার কথা হবে। ভিজে আছে চুলটা এখনও ভালো রকমের, এই তো স্নান করলাম। আর আমি জল খুব একটা মাথায় দিইনি, তার কারণ হচ্ছে এই বর্ষাকালে চুল একদম শুকনো হবে না, আর এত চুল উঠছে মানে ধারণার বাইরে। তো চলো পরে কথা হবে। তো বন্ধুরা দেখো, আমি কিচেনে চলে এসেছি আর এখন আমি বানাচ্ছি হচ্ছে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি বানাবো, তো সেই জন্য দেখো কুমড়োগুলোকে আগেই কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কুমড়ো আলু সব একসাথে দিয়ে দিলাম। তো আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, এবার এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো এতে আমি কিন্তু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর কিছু দিইনি। আর তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম আমি, এখন এডিট করার সময় মনে পড়ছে। আর তেজপাতাটা তরকারিতে না আমি খুব একটা পছন্দও করি না। তো যাই হোক, এবার আমি এর মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু ছোলা অ্যাড করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হবে তোমাদের সঙ্গে। দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটুখানি নয়, অনেকটাই তরকারি, বাট ক্যামেরায় জানি না একটুখানি কেন লাগছে। এটা কিন্তু কমসে কম 4জন মানুষ আর কি ভালোভাবে খাওয়া হয়ে যাবে 4জনের। তো কুমড়োটা অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল, তো সেই জন্য বানিয়ে নিলাম আরও। আর আমার হাজব্যান্ড খাবে বলছিল, সেই জন্য আরও বানালাম। তো যাই হোক, চলো এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। আর হ্যাঁ, আমি পরোটা বানিয়েছি, সেটা স্কিপ করে গেছি তোমাদের কাছে। তো এই দেখো, পরোটা বানিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, সেই জন্য পরোটাগুলো খুব একটা ভালো হয়নি। তো 2জনের পরোটা নিয়ে নিয়েছি, আর এই কুমড়োর তরকারি আর পরোটা, এটাই হচ্ছে আমাদের টিফিন। তো চলো আবার পরে কথা হবে, তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার পরে
আইসক্রিমটা খাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখালাম। আমার হাজব্যান্ড আমার জন্য 2টো আইসক্রিম এনেছিল, একটা তো আমি রাত্রিরেই খেয়ে নিয়েছিলাম আর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আইসক্রিমটা এত সুন্দর টেস্ট ছিল, মানে কি বলবো, এটা আমি এই প্রথমবার খেলাম। আগে কখনো এই আইসক্রিমটা আমি খাইনি। এইটার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা। তো এই আইসক্রিমটা জাস্ট অসাধারণ ছিল। মুখে যখন দিচ্ছিলাম এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তার কারণ জানোই আমার সবথেকে ফেভারিট হচ্ছে আইসক্রিম। তো সেই জন্যই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখন কিন্তু বৃষ্টিটা অনেকটা থেমে গেছে। সকালে যখন কথা বলছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বন্ধুরা দেখো, আমি বিকেলের দিকে একটু বাইরের দিকে এসেছিলাম, মার্কেটের দিকে যাচ্ছিলাম। তো আমাদের পুকুর পাড়ের এই পরিবেশটা তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে, সেই জন্য ক্যামেরা করে নিলাম। আর দেখো ফ্রেন্ডস, এখন কিন্তু প্রচুর মেঘলা ওয়েদার। কেন বলো তো, খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে। এখন একটু থেমেছে, কিন্তু জানি না কখন বৃষ্টি চলে আসে। আর দেখতে পাচ্ছ আকাশে কীরকম মেঘ করে রয়েছে, পুরো যেন অন্ধকার হয়ে রয়েছে। আর গণেশ পুজোর সময় কিন্তু এই পুকুর পাড়টা কিন্তু দারুণ, কিন্তু পুকুরটা অনেক হয়ে গিয়েছিল। আর এখন দেখছো পুকুর ভর্তি জল একদম পুরো। আর যদি 2-4 দিন বৃষ্টি হয় একদম রাস্তায় জল উঠে আসবে। দেখতে পাচ্ছ পুরো এরকম পুরো জল পুরো পুকুরটায় ভর্তি হয়ে গেছে। আর এগুলো তো পুকুরের পাড়গুলো পুরো চারিদিক ভেঙে গিয়েছিল। আগে তোমরা যারা আমার প্রথমে দেখেছো তারা কিন্তু দেখবে। তো এখন তো পুরো আমি মানে দেশ থেকে আসার পর দেখলাম পুরো ঠিকঠাক হয়ে গেছে। আর আমিও একটু তোমাদের সামনে এলাম। তো রাস্তায় কথা বলতে সত্যি কেমন একটা লাগে, লোকে এমনভাবে তাকায় না ক্যামেরা করলে, কি বলবো। তো সেই জন্য কথা বলছিলাম না, একটু জাস্ট ভিডিও করে রাখলাম। তো চলো, কখন বৃষ্টি এসে যায় বলা যায় না। আমি আবার ছাতা আনতে ভুলে গেছি। তো চলো বাড়িতে গিয়ে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি একটা সবজি রান্না করছিলাম, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। তো একটা একদম সিম্পল রান্না এটা। তুমি আলু মানে আলু দিয়েও করতে পারো, বা এর সাথে কিন্তু পনিরও অ্যাড করতে পারো, দারুণ লাগে এটা। লুচি, রুটি, পরোটা যে কোনোর সাথে কিন্তু দারুণ লাগে। তো আমি গোটা জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো একসাথে পুরো একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য, দেখছো পেঁয়াজটা কিন্তু আমার এর সাথে অনেকটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। তো আমি এটা শিলে বেটেছিলাম, তো একসাথে বেটে নিয়েছিলাম, কোনো ব্যাপার না, হালকা করে ভেজে নিলেই হবে। যেহেতু অল্প দিয়েছি বেশ ভাজা ভাজাই হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। তো দেখতেই পেলে টমেটো দিয়ে দিলাম, আর ছোট্ট একটা টমেটো দিয়েছিলাম, খুব একটা বড় না। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ টেস্ট হয়। আর এর মধ্যে কিন্তু লাস্টে নামানোর সময়, আর এতে জল দিলে হবে না, দেখো টমেটো থেকে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর এটা এমনিই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই, আলু আর ক্যাপসিকাম। তো দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু ভাজা মশলা অ্যাড করতে হবে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ঠিক আছে। ওগুলো আমি ঘরেতেই বানাই, ওই মশলাগুলো খুব একটা প্যাকেটের ইউজ করি না। তবে মাঝে মধ্যে ইউজ করি, কিন্তু যে একদম করি তা নয়। দেখছো ভেজে ভেজেই কিন্তু এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার ভাজা মশলা দিয়ে এটা পুরো রেডি হয়ে গেলে পুরো নামিয়ে নেবো। আর বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। আর এখন কিন্তু আমি বানাবো হচ্ছে রুটি। তো আমি কি বলো তো, সেই আটা মেখেছিলাম, সকালে পরোটা করেছিলাম, তো ও থেকেই রয়েছে। আর দুপুরে কি খাওয়া দাওয়া করেছি ওগুলো আমি শেয়ার তোমাদের সঙ্গে করিনি, কারণ ফালতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, লং ভিডিও কেউ দেখতেও চায় না। তো চলো, আমার পুরো ফাইনালি দেখছো রেডি হয়ে গেছে। আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিলাম। আর বেশি বক বক করবো না তোমাদের সামনে। তো চলো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলে নতুন, এই প্রথম এসছো আমার চ্যানেলে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে অল করে দেবে নোটিফিকেশান, এতে করে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম, আর বেশি বকবক করব না। তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। শেষে আবারও তোমাদের কাছে বলছি, কারণ সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল, সেটা বলার মতো নয়। আর এটা লুচি, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু ভালো লাগে। তো চলো
আবার আমি বকে ফেলছি বেশি, আর বকবো না। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ।